এই যে একটা ঘোড়া, আর এই ঘোড়াগুলোকে কিন্তু কোনো কিছু খাওয়ানো লাগে না তাদের, কারণ এখানে এই চরে পর্যাপ্ত পরিমাণ ঘাস রয়েছে, আর এই ঘাসগুলো কিন্তু এই ঘোড়াগুলো খেয়ে থাকে। এই ধুলা ঝড় হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে এই যে শান্তির একমাত্র স্থান, ঠান্ডা পানি দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু এই মানে পর্যাপ্ত গরমে এই চরের মধ্যে একটা শান্তিময় স্থান বা স্বাধীন জায়গা, এই যে টিউবওয়েল দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই টিউবওয়েলের পানিতে কিন্তু মুখ ধোয়া, কিন্তু মানে মুখ ধুতে এত ভালো লাগছে, মনে হয় যে অন্তরটা একদম ঠান্ডা হয়ে গেল। কি কিন্তু ওই যে ঘোড়া গাড়ি করে আবার তারা এই চর থেকে আবার এই তারা তাদের গন্তব্য স্থানে ফিরছে দেখতে পাচ্ছেন। এই যে হ্যাঁ, এখানে বাসা। আচ্ছা, এই চরটার নাম কি? রসুলপুর চর। রসুলপুর চর। আচ্ছা আচ্ছা, তো এটা কি মসজিদ না? হ্যাঁ, এটা ওক্ত নামাজ ঘর। ওক্ত নামাজ হয়। হ্যাঁ। এখানকার আপনি কি মসজিদ নাকি? আমি মসজিদ ইমাম সাহেব। আচ্ছা আচ্ছা, তো এখানে মূলত যে আপনি নামাজ পড়ান, এখানে কতগুলো বাড়ি আছে? 20-25 ঘর। ঘর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে শুধু ওক্ত নামাজ হয়? ওক্ত নামাজ। নামাজ যে পড়ান এই ক্ষেত্রে কি আপনাকে কোনো কিছু বা এরকম কিছু দেওয়া হয়? মাসে কিছু দেয় না। কিছু দেয় না, খালি তারা দেয়, আর তাছাড়া এই নামাজ পড়ে কিছু দেয় না। যারা এরকম 5 ওয়াক্ত অর্থাৎ 5 বার কিন্তু একটা জায়গায় কিন্তু নির্দিষ্ট একটা সময়ে কিন্তু উপস্থিত হওয়া অনেক কষ্টের ব্যাপার। এটা কিন্তু আপনি আমি বললেও এখানে কিন্তু উপস্থিত হওয়া কিন্তু মোটেই সহজ কাজ না, কিন্তু আঙ্কেল কিন্তু এটা কন্টিনিউ করে যাচ্ছে, চলমান করছে, কিন্তু তাকে কিন্তু কোনো টাকা পয়সা বা কোনো কিছু অনুদান দেওয়া হয় না। তো আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে, এবং এর জন্য প্রতিশ্রুতি অর্থাৎ এর জন্য প্রতিদান আল্লাহ তাআলা তাকে আখিরাতে দেয়। ঠিক আছে? বেটির বাসা এটা। ও, আপনি মেয়ের বাসায় ঘুরতে আসছেন, তো আপনার বাসা কোথায়? পশ্চিম পাড়ে ব্যক্তিহাট। এটা কি নদীর ওই পারে নাকি? আর নদীর পাড়ে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এখানে মেয়ের বাসায় ঘুরতে আসছেন ঈদ উপলক্ষে? কদিন থাকবেন এখন? কালকে চলে যাবো। কালকে? তো এরকম পরিবেশ থাকেন আর কয়েকদিন, সমস্যা কি? কত সুন্দর বাতাস। হ্যাঁ, আসি দিয়ে একদিন থাকাই লাগে। মেয়ে জামাই কি করে? দোকানদারি করে, দোকান। তোমার নাম কি? হালিমা। লজ্জাতে কি বাঁচি না, কি অনেক লজ্জা পাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মূলত সব ধরনের ইয়াই আছে, পান আছে, অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই চরের মধ্যে এক গৃহস্থর এখানে মূলত 5টি গরু। তো তারা কিন্তু এই চরে কোনো কিছু করুক আর না করুক, তারা কিন্তু এরকম গরু পালন করে থাকে দেখতে পাচ্ছেন। এই যে এখানেও কিন্তু গরু রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বেশ কয়েকটি গরু রয়েছে, দেখতে কিন্তু মোটামুটি সবগুলোই স্বাস্থ্যকর দেখতে পাচ্ছেন। এই যে ছাগল রয়েছে, আবার এর পাশে রয়েছে ভেড়া, এই যে ভেড়াও রয়েছে। মূলত তারা সব ধরনের পশু তারা পালন করে থাকে। এই যে এখানেও গরু রয়েছে, এই যে এখানে গরু রয়েছে। তো তাদের কিন্তু এইরকম চরের মানুষগুলো তারা এভাবে গরু পালন করে থাকে এই পর্যাপ্ত গরমে। এই যে বাড়িতে দেখেন, বাড়ি আছে কিন্তু বাড়িতে কোনো লোকজন নেই। তো চরের বাড়িঘরগুলো এরকমই। এই যে বাড়িতে কেউ আছেন? কেউ নাই। এই যে বাড়ির উপরে কিন্তু সোলার প্যানেল রয়েছে। তো আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখায় যে এখানকার লোকগুলো এই যে আমি এক বাড়িতে প্রবেশ করছি, কবুতরের ছোট একটি ঘর রয়েছে, এই যে একদমই অসাধারণ।
কবুতর কিন্তু ডিমও পড়েছে, আবার এখানে ঘোড়ার গাড়িও রয়েছে। এই যে ঘোড়াকে কিন্তু খাইতে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন তাদের বাড়ি ঘর এবং তাদের এই দেখি এখানে কবুতরের ঘর রয়েছে। একদমই অসাধারণ। এই যে বাড়ির বাইরে একটা ছোট্ট টিউবওয়েল, ছোট্ট একটা টিউবওয়েল, আমি যেটাকে চারতেই পারছি না। পানি কিন্তু একদম ঠান্ডা। তো বন্ধুরা, এই যে এই চরের মধ্যে আমরা একটা বাড়িতে প্রবেশ করবো এখন। তো বাড়িতে গিয়ে ওখানকার বাড়ির মধ্যে যে লোকজন রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের দুঃখ কষ্ট আমরা জানবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকেন। দেখতে পাচ্ছেন এই যে বাড়ির মধ্যে যে ভিউটা কিন্তু একদমই অসাধারণ। এই যে এখানে আঙ্কেল বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জোলা রাখে। আপনার বাসার তৈরি নাকি? না, আমার পাশে উত্তর সাইডে ও আচ্ছা আচ্ছা, গাড়ি নিয়ে আসি আমি। গাড়ি এটা কি আপনার গাড়ি না? তো দেখতে পাচ্ছেন চাচা কিন্তু মূলত একটা ঘোড়া গাড়ি চালায়, ঠিক আছে। পাশেই আপনার একটা ঘোড়া গাড়ি দেখতে পাচ্ছেন এই যে। তো ঘোড়া আপনি কি ঘোড়া কি আপনি ওই নদীর পার হতে এখানেই চলাচল করেন নাকি? না না, ওই নদী ঘাট থাকি, মানে গ্রাম অঞ্চল চলের মধ্যে গ্রাম চলাফেরা করি আর কি, আর টুকটাক করি। কতদিন হতে এই ঘোড়া গাড়ি চালান? আমি বহুদিন থেকে ঘোরা গাড়ি চালাই। ঘোড়াকে শুধু কি ওই এসব ঘোড়া ভুসি খাওয়ান নাকি ঘাস মাস? পুরো ভুসি ঘাসটা ছিল সবকিছু খেলে আর কি। আচ্ছা, এখানে আপনাদের চলাফল এখানে যে থাকেন কতদিন থেকে? আর 35 বছর হবে চলে থাকি। চরে যে চলাচল কষ্টকর, এই যে আপনারা ওষুধপাতি চলাফেরা খাওয়া দাওয়া সব পশ্চিমবার যেতে হয়, ওষুধপাতি চলাফেরা খাই দেয় জিনিস সব পশ্চিমবার আনতে হয়। এগুলো তো সব নিচু এলাকা, যখন পানি ওঠে বন্যার সময় আপনারা কি করেন? বন্যার সময় আলাদা এখানে থাকি, পানি মগন এখানে উঠলে পাকা রাস্তায় এক হাঁটু হইতে হবে। আচ্ছা আচ্ছা, ও যদি এখানে পানি ওঠে তাহলে পাকা চলে যেতে হবে। চলে যেতে হবে, মানে আপনার এই জায়গাটা এত উঁচু? এত উঁচু। আচ্ছা আচ্ছা, এখানে আপনার আল্লাহ রহমত করছে আর কি। আল্লাহ রহমত করছে না? জমি জমা আছে এখানে? আছে টুকটাক কিছু, নিজস্ব নাই, শ্বশুর এলাকার সম্পদ। আচ্ছা, সেখানে কি চাষবাস করেন না? হ্যাঁ, জমি হলে পরে দুই এক বিয়ক পাই। কি না চা- হলে তো কি চাষ করেন? ভুট্টা, ধান, কালাই, এগুলো সবকিছু, মরিচ। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যখন কোনো রাতে যখন কোনো লোক অসুস্থ হইলো বা সেই ক্ষেত্রে নৌকা যে কোনো হোক, নৌকা আমাদের নিজস্ব নৌকা আছে, নৌকা নিয়ে তখন পশ্চিম পার করে গাইড করি, তখন মেডিকেল যেতে হয়। কোনো সময় কি এমন হয়েছে যে পর্যাপ্ত ঝড় বাতাসে বাড়ি ঘর সব উড়িয়ে গিয়েছে এমন কি কখনো? হ্যাঁ হ্যাঁ, সেটা বহু আগে, এখন আর গুলো ঝড় তখন কম, এখন আগে হয়েছে ঝড় তখন খুব। আচ্ছা আচ্ছা। আগে ঘর দিয়ে থাকেই নেই, হুম, হুম। মাটি বন্ধ থাকে না, 7 তলার মাটি তো উড়ে নিয়ে চলে গেছে। আচ্ছা, আচ্ছা। এখন আল্লাহ সেই ঝড় বৃষ্টি নাই। ও আচ্ছা আচ্ছা। এখন আমরা যে ধরেন আমরা মানে অনেকে যে এরকম শহরে থাকে, অনেক বড় বড় বিল্ডিং থাকে, দালান থাকে, আর আপনি যে এরকম পরিবেশে থাকেন, সেক্ষেত্রে কি আপনি কি অখুশি? অখুশি আর কি, আল্লাহ পাক জায়গায় আসছে, এটাই আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। তো বন্ধুরা দেখতে পেলেন, তো ওনারা কিন্তু এরকম চরম পর্যায়ে অর্থাৎ অনেক কষ্টকর জায়গা থেকে কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। হ্যাঁ, আর আমরা অনেক ভালো ভালো জায়গায় থাকি, অনেক ভালো জায়গায় থেকেও বলি যে আমাদের এই নাই সে নাই। তো এটাই মূলত যারা মুমিন অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাদের কথা কিন্তু এইরকমই, ঠিক আছে। তারা যে কোনো পরিবেশে যে পরিস্থিতি থাক না কেন, তারা সেখানেই খুশি। তো এই চাচার কাছ থেকে আমরা কিন্তু ভালো একটা শিক্ষা গ্রহণ করলাম। তো আমি মনে করি আমাদের সবারই, আমরা যে কোনো পর্যায়ে অর্থাৎ যে পরিস্থিতি থাক না কেন, সেখানে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। অবশ্যই। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে ছোট্ট একটি ঘরের উপরে কিন্তু কবুতর রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। আর এই বাসাগুলো কিন্তু মানে কি বলবো, হয়তো কোনটা মানে দরজা মনে হয় ঠিক নাই, দরজাও একটা ঠিক নেই, দেখতে পাচ্ছেন এখানে। এগুলো মনে হয় ইয়াদে তৈরি না, খড় দিয়ে তৈরি, খড় দে কাশফুল কাশে মানে এগুলো কাশেতে তৈরি। আর এইসব ঘরের নিচে থাকলে কিন্তু গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। এই ঘরগুলো আপনারা কখনো এখানে এই ঘরে থেকেছেন কিনা? দেখতে পাচ্ছেন এই চাচিও রয়েছে। চাচি, একটু কথা বলা যাবে? সালাম আলাইকুম। চাচি, আপনার বাসা কি এখানে? এখানে হ্যাঁ, এখানে আপনার হচ্ছে বাপের বাড়ি কোথায়?
বাপের বাড়ি এটি আছিল, ওরা ওই যে ওই দিক পশ্চিমে চলে গেছে। পশ্চিমে। তো এখানে চাচা কই? চাচা কি করে? এই গরু আছে রে, পালি আবার শুয়ে গরু কয়টা আছে আপনার? আছে 4-5টা। 4-5টা। প্রতি ঈদেতে গরু বিক্রি করেন না? কে বললে কখনো বিক্রি করেছেন ঈদে গরু? তো কিছু তো বন্ধুরা, আজ যদিও আন্টি কথা বলতে অনেক মানে সংকোচ বোধ করছে, তো এখানে এই দেখতে পাচ্ছেন এই যে কবুতরের ঘরে কিন্তু কবুতরের ডিমও পেরেছে। ভুট্টার ছালে অনেক মিষ্টি। আমি আসলে মজা করতে করতে ভুট্টার ছালটা খেলাম, তো দেখি পর্যাপ্ত পরিমাণ মিষ্টি। আমরা আমাদের দেশে তো এখন পর্যাপ্ত পরিমাণ আখ বা কুশের চাষ হয় না। আমরা বিকল্প হিসাবে এই ভুট্টার গাছ ব্যবহার করে আমাদের চিনির যে সমস্যাটা আছে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। এটা আসলে দুর্দান্ত একটা মিষ্টি, আপনারা ট্রাই করতে পারেন। আর সরকারকে বিনীত অনুরোধ করব আমার এই ভিডিওর মাধ্যমে যাতে সরকার এটা নিয়ে একটু গবেষণা করে এই ভুট্টার গাছ থেকে কিভাবে চিনি উৎপাদন করা যায় দেশীয়ভাবে, এইভাবে যেন একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। আচ্ছা, যদিও রপ্তানি হয়তো জানে না, কারণ ভুট্টার গাছ থেকে কিন্তু চিনি তৈরি হচ্ছে অনেক জায়গায়, রপ্তানি হয়তো এটা জানে না। ঠিক আছে, এই যে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকেই আপনারা চিনবেন না। এটা কি আপনারা কি বলতে পারবেন এটা কি? এটি মূলত চাবুক ছুঁড়ে মেরেছে। আমরা একটা আগে ছড়া পড়তাম, পাতা জোড়া জোড়া মারবো চাবুক, চড়বে ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। এই সেই চাবুক দেখতে পাচ্ছেন, এই যে সে চাবুক। এটি দিয়ে মূলত ঘোড়াকে আঘাত করা হয়, আর ঘোড়া কিন্তু চরম গতিতে ছুটতে থাকে। তো বন্ধুরা, ভেড়া থেকে শুরু করে ছাগল, গরু, তারা কিন্তু এরকম পালন করে থাকে। এমনকি আরেকটা মজাদার বিষয় আপনাদেরকে দেখাই, যে এই ছোট্ট একটি ঘরে কিন্তু সোলার প্যানেল লাগানো হয়েছে। দেখতে আকাশ এই সোলার রয়েছে, আবার আকাশ রয়েছে। আকাশ মানে এটা স্যাটেলাইট চ্যানেল আমাদের দ্বারা এদের থাকে, তারা ডিশ দেখে থাকে। দেখতে পাচ্ছেন এখানে আবার এগুলো কি এখানে কিন্তু নদী থেকে মাছ মেরে শুকোতে দেওয়া হয়েছে। এগুলো থেকে মূলত শুটকি তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন, আর এখানে সোলার প্যানেল রয়েছে। উপরে আবার আকাশ, যেটার মাধ্যমে তারা টিভি দেখে থাকে। বন্ধুরা, এই পর্যাপ্ত গরম এবং এই চরের মাঝে কিন্তু এইরকম ছোট্ট একটি জায়গায় সবজি লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন, এই যে মূলত দীর্ঘ সময় এই চরে ছিলাম, এখন আমরা এই চর থেকে বেরো যাব। আর বেরোতে আমাদেরকে হেল্প করবে এই যে এখানে একটা ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন, এই যে ঘোড়ার গাড়ি রয়েছে। আমি চালাবো এটা। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি, এই যে একদমই অসাধারণ একটি ঘোড়ার গাড়ি। এই ঘোড়া কিন্তু ঘোড়ার মালিক ছাড়া কিন্তু যত চাবুক ছুঁড়ে মারে না কেন, ঘোড়া কিন্তু লড়বে না। ঘোড়া গাড়ি কার? ঘোড়া গাড়ি কারটা? এই পর্যাপ্ত গরমে হাঁপিয়ে গিয়েছি, তাই ভুট্টা খেতে এসে বিশ্রাম নিচ্ছি, কারণ এখানে একটু মোটামুটি একটু ঠান্ডা আছে। এই যে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত গরম। আজকে মূলত 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। তো এখানে আরো মনে হয় বাড়ির উপর রোদ পড়ে আরো পর্যাপ্ত গরম, যে গরমে বাইরের থেকে অসম্ভব। তাই ভুট্টা খেতে এসে বসলাম। আল্লাহ, পর্যাপ্ত গরম।
এ ভাই উঠতে পারবেন না দেখেন কাহিনী দেখেন বন্ধুরা দেখেন এই ভাইটাকে কিন্তু একদম পুরো কিন্তু এখানে ঢুকানো হয়েছে দেখতে পাচ্ছেন আরে আল্লাহ রে এ আপনি কি পুরো ঢুকছেন পানি দিলে উঠতে যাবে